ক্যাসিনো কাণ্ডে আলোচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ৩২ মাস কারাভোগের প্রায় অর্ধেকের বেশি সময় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে রাজকীয়ভাবে। তার মতো প্রভাবশালী বন্দীরা বিগত সরকারের আমলে এভাবে অসুস্থতার নামে মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাজকীয় জীবনযাপন করতেন। এমনকি পট পরিবর্তনের পরও এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ অনেকে এমন সুবিধা গ্রহণ করছে বলে দুদকের অভিযানে উঠে এসেছে। প্রিজন সেল থেকে এখানে ভর্তি না হয়েও তারা সিসিইউতে এবং বিভিন্ন কেবিনে তারা ভর্তি থাকে বছরের পর বছর। তো সেটা হচ্ছে এই প্রিজন সেলের যেই রেজিস্টার আছে সেখানে এন্ট্রি থাকে না। এদিন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি ও তার স্বামীর বিরুদ্ধে প্রায় ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৫৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। সন্দেহজনক লেনদেন করার অভিযোগ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। এদিকে বাংলাদেশ ব্যাংকের লকার খুলতে যাওয়ার একদিন পর দুদক পরিচালক কাজী সাইমুজ্জামানকে সংশ্লিষ্ট তদন্ত থেকে সরিয়ে দিয়েছে সংস্থাটি। তদন্তনাধীন বিষয়ে ফেসবুকে লেখালেখি করায় কেন্দ্রীয় ব্যাংকের আপত্তির মুখে সরানো হয়েছে বলেও জানান মহাপরিচালক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।